হ্যাঁ মা আমি আসছি। হ্যাঁ একটু দেরি হয়ে গেছে। আরে আমার 10 মিনিট লাগবে, চলে আসছি, আমি রাস্তায় আছি। আরে এই তো নবনালীতলার মুখে আছি, আসছি। হ্যাঁ 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 আসছি আসছি। তুমি হ্যাঁ 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 ঠিক আছে, আসছি। দাদা একটু তাড়াতাড়ি চলুন না। যদি না শেষ তবে কেমন হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যালো, স্বপ্নের দেশ তুমি বলো। এই রাজ্যে সরকার কি পারবে খুনিকে ধরতে? রান্দিদা চা দাও, হ্যাঁ একটু ভালো করে বানিও, কালকেটা কিন্তু ঠিক হয়। দিচ্ছি দাদাবাবু, চাতে দুধের সর মিশিয়ে দিচ্ছি দাদাবাবু, দেখো ভালো লাগবে। সে যাই দাও, ভালো হওয়া চাই। আচ্ছা দাদাবাবু, আজ ভোরবেলায় মহালয়া শুনেছেন? কি যে বলো গান্ধী, আজকালকার ছেলেমেয়েরা আবার মহালয়া শোনে নাকি? আপনি শুনেছেন তো? হ্যাঁ একটু সরে বসো তো, গায়ে এসে পড়ছে। গায়ে কই পড়ি, ওই আর একটু কাগজটা দেখছিলাম। তার মানে লোকের বাড়ি উকি মারা হয়? এই ভদ্রভাবে কথা বলবেন বিশুদা। আমিও জানি ওই সন্ধ্যাবেলা কার ঘরে কে উকি দিতে যায়। পাশের বাড়ির শুক্লা বৌদির কোমর দেখতে কে ছোটে, হ্যাঁ আমি ভালো মতো জানি। বাড়িতে শুধু তাস খেলাচ্ছ তো, তাই না? এই না দাদাবাবু তোমার চা, খেয়ে বলো কিন্তু কেমন লাগলো। হ্যাঁ দাঁড়াও বলছি। ধরো তো। মহালয়া শুনেছেন তো? সকালবেলা শুনে এসে বৌদির কোমর আর ক্লিপেজ নিয়ে গল্প করে যাচ্ছে।
হয় রাজনীতি, না হলে বৌদির কোমর, ক্লিভেজ, এইসবের আলোচনা রোজ একই জিনিস ঘটে যাচ্ছে। এদিকে রাজ্যে আর কি কি যে ঘটছে তার কোনো আইডিয়া নেই আপনাদের। ব্যাপারটা একটু উল্টান পাতাগুলো, দেখুন কি কি খবর আছে। কত ইম্পর্টেন্ট কিছু চোখের আড়াল হয়ে যাচ্ছে বলুন তো, তার কোনো ঠিক আছে? রাজনীতি এই সেই তবে তো তুমি বলো পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। উকি মারছো না? না মানে কি? পেপার। তো উকি মারছো কেন ভেতরে? এই শোনো, যখন তখন না এরকম উকি মারবে না, ঠিক আছে? মা, 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 কি হলো? জামা কাপড় পরে যাচ্ছ কেন? কি হলো? এই তো একটু দেশের বাড়ি যাব। দেশের বাড়ি? হ্যাঁ। মানে বাবা মারা যাওয়ার পর তো সাত খুলেও তোমার কোনোদিন খবর নেয়নি, এখন আবার দেশের বাড়ি যাওয়ার মানে কি? ওরা খোঁজ নিক বা না নিক তা বলে আমার দায়িত্ব নেই নাকি? তোর গোপাল কাকুর কথা মনে আছে? তোকে কাঁধে করে নিয়ে ঘুরতো। গোপাল কাকুর খুব শরীর খারাপ। শান্তি কাকিমা ফোন করেছিল, আমাকে যেতে হবে। একটা কাজ করতো, চট করে তৈরি হয়ে নে, আমাকে পৌঁছে দিয়ে আসবি। পৌঁছে দিয়ে আসবি মানে? আজকে আমাকে অফিস যেতেই হবে, ছুটি পাবো না আমি। কালকে চলো। মহালয়ার দিন কিসের অফিস তোর? প্রাইভেট চাকরি মা, মহালয়ার কি? কাল চলো না, কি আপত্তি আছে তোমার? শোন বাবা, আমি বলছি কি, তুমি এরকম করো না মা, তোমাকে নিয়ে আমার টেনশন হয়, তুমি কেন বুঝতে পারছো না? কালকে চলো, আমি গাড়ি করে ছেড়ে দিয়ে আসবো, বলছি তো। দেখ বাবা, মানুষটার কিছু হয়ে গেলে আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি পারবো, তুই আমায় দুপুরের ট্রেনটায় বসিয়ে দিয়ে আয়। আর পারলে কাল তুই একবার ছুটি নিয়ে চলে আয়। এত অভিমান করার কি আছে? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিয়ে আসবো, তুমি রেডি থাকো। ডাক্তারবাবু, ডিস্টার্ব করার জন্য সরি। না না, সরি বলার কিছু নেই, বলুন। আসলে স্যার একটু ব্যস্ত আছেন, তাই আমাকে পাঠালেন।
বলছি বডি দেখে কিছু বুঝতে পারলেন? মহিলাটির বয়স ওই অ্যাভারেজ ধরুন 50-এর কাছাকাছি। খুব শার্প কোনো অবজেক্ট দিয়ে খুনটা করা হয়েছে, গলার নলি কেটে। আমার এক্সপিরিয়েন্স বলছে সবগুলো খুন একজন মানুষই করেছে। সাধারণত পার্সোনাল কোনো রিভেঞ্জ কিংবা মস্তিষ্ক বিভ্রমের জন্য সিরিয়াল কিলাররা এমন করে থাকে। আই সি। একটা বডি পার্ট তো মিসিং দেখছি। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ফিমেল বডি পার্ট মিসিং আছে, লাইক দ্য আদার ওয়ান্স। ও, কেসটা দিন দিন আরো জটিল হয়ে যাচ্ছে। আর আপনি বলছিলেন না আদিত্য সিনহা, ইউ নো হিম রাইট? ইয়া। খুনি আজ নায়ক কাল ঠিক ধরা পড়বেই। দ্যাটস কারেক্ট। নিন একটা সাইন করুন। ধরতে পারলে শুয়োরের বাচ্চার চাম ছাড়িয়ে নেবে। ঠিক আছে, চলুন। থ্যাংক ইউ। ওকে, দেখা হচ্ছে। দেখা হচ্ছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।